একজন তো বলেই ফেললো যে জামাত ইসলামের যে সমস্ত লোকেরা ইমামতি করে এদের পিছনে ইমামতিতে নামাজ পড়াও জায়েজ নাই। নাউজুবিল্লাহ বলেন। যে সমস্ত ইমামরা আজকে জামাত ইসলাম করেন তাদের পিছনে আমাদের নামাজ হবে না, কারণ আপনাদের উপর পবিত্র আমানত দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাসূল যে আপনারা কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা মানুষের সামনে তুলে ধরবেন। ঠিক না? ঠিক বলছি? আপনি যেই কথা বললেন, আপনি যেই লোকটাই কথা বলছে ওর মুখে দাড়িও নাই, মোছও আছে, মোছ বড় কিন্তু দাড়ি নাই। আচ্ছা, ওর পিছনে মানুষ ইক্তেদা করবে? ওর পিছনে মানুষকে, গরু ছাগলে তো ইক্তেদা করবে না। এই জন্য এমন কথা আমরা কেন বলবো ভাই? আমরা একজন আরেকজনের ব্যাপারে কেন বলবো? আমরা পরস্পর ভাই ভাই, কি বলেন আপনারা? হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এক কথায় আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে সম্মান দিবেন। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই আশেপাশের বাচ্চা কাচ্চা একটু আওয়াজ করতেছে ভাই, এই আওয়াজগুলি একটু বন্ধ করার ব্যবস্থা করি। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে খুব লম্বা চড়া ওয়াজ করব না, সংক্ষিপ্ত একটা ওয়াজ আমি আপনাদের সামনে করব ইনশাআল্লাহ। তা আমি যে ওয়াজ আপনাদের সামনে করব এই প্রেক্ষিতে যে সূরা আমি আপনাদের সামনে পড়েছি, সূরা ইয়াসিন। এই সূরা আপনারা পারেন তো সকলেই? সূরা না পারলেও তো আপনাদের নাম জানা আছে, কোরআনে একটা সূরা আছে, সূরার নাম ইয়াসিন। এটা তো কমপক্ষে জানেন আপনারা। আচ্ছা, এই সূরা ইয়াসিন কত দামি একটা সূরা জানেন? আমার আপনার দেহের ভিতরে সবচাইতে দামি, সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা বলেন তো? দিল, কলব। এটা যার ভালো এর পুরো শরীরটাই ভালো। যার কলব নষ্ট, যার দিল পচে গেল, এর কোনো ওই ভালো দেহের আর কোনো কি নাই, দাম নাই। তো কোরআনের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ সূরা হলো সূরা ইয়াসিন। হ্যাঁ, কোরআনের হৃৎপিণ্ড বলেন, কোরআনের জীবন বলেন, সূরা ইয়াসিন হলো কোরআনের হৃৎপিণ্ড। তো এই সূরা ইয়াসিন এমন একটা দামি একটা সূরা, যেই সূরার ব্যাপারে নবীজি বলেন, নবীজি বলেছেন যে সূরা ইয়াসিন শুরু থেকে শেষ পর্যন্ত যদি একবার পড়া হয়, আল্লাহ পাক তার আমল নামায় 10 বার কোরআনের খতম, 10 বার কোরআন শরীফ খতম করলে যে নেকি হয়, সেই সমপরিমাণ নেকি তার আমল নামায় আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। সূরা ইয়াসিন এমন একটা দামি একটা সূরা। সূরা ইয়াসিন আল্লাহর কোন বান্দা যদি ইশারের নামাজের পরে যদি পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ফজরের আগে, ওই লোকটা যখন ঘুম থেকে জাগ্রত হয়, আল্লাহ পাক ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। আশেপাশের এই মাহফিল কমিটির কেউ আছেন এখানে? এই যে আশেপাশের এই সব জঙ্গলগুলো একটু খেদান লাগবে এখান থেকে। এই রাস্তায় এইভাবে যদি চিল্লা পাল্লা করে তাহলে সমস্যা তো। হ্যাঁ, এই যে মুরব্বীর যাওয়া লাগবে না। হ্যাঁ চাচা, মাইক দিয়ে যাবি না? ইল্লা মাল ইল্লা মাইক দিয়ে যায়। হ্যাঁ, ইল্লা মাইক দিয়ে যাবি না। ইল্লা এই আশেপাশের এই বাচ্চা কাচ্চাকে একটু এখান থেকে সরায় দেন। মেলা হচ্ছে না এখানে? মেলা কোন জায়গাতে আপনাদের? ওরা মেলা বাদ দিয়ে এটি হচ্ছে কেরা? কেরে আবু জেহেলের লোকের অভ্যাস ছিল, যেখানে নবীজি মানে কি করতেন, কোরআনের দরস দিতেন, যেখানে কোরআনের কথা বলতেন ওখানে গিয়ে চিল্লা পাল্লা করা। এটা ছিল আবু জেহেলের লোকদের স্বভাব। এই জন্য এখানে যারা কোরআনের মাহফিলের পাশে যারা চিল্লা পাল্লা করবে, ওরা কিন্তু ওই জায়গারই কিন্তু মারে। আর এর চাইতে বড় গায়েল আমার জানা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। সূরা ইয়াসিন এমন একটা দামি একটা সূরা। এই সূরা ইয়াসিন আপনি যদি সকাল বেলায় ফজরের নামাজ পড়ে যদি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে যদি বের হতে পারেন, আপনি ব্যবসাতে যান, দোকানপাটে যান, কৃষি কাজের জন্য যান, যেখানেই যান না কেন, ওই দিনের সারা দিনের বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজতের দায়িত্ব স্বয়ং সূরা ইয়াসিন গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। সর্বশেষ অনেক ফজিলত, তবে শেষ ফজিলতের কথা আপনাদের বলতে চাই। সূরা ইয়াসিনের শেষ ফজিলত হলো, আমার আর আপনার যখন সাকরা শুরু হয়ে যাবে, আমার আর আপনার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে,
আবার মৃত্যুর পূর্ব মুহূর্তে মালাকুল মউত, লোকটা যদি ভালো হয়, লোকটা যদি দিনদার হয়, লোকটা যদি মুত্তাকি হয়, ওই লোকটার জান কবজ করার জন্য মালাকুল মউত রহমতের 500 ফেরেশতা পাঠায় দেয়। আর লোকটা যদি খারাপ হয়, লোকটা যদি বদকার হয়, ওই লোকটার জান কবজ করার জন্য মালাকুল মউত আযাবের 500 ফেরেশতা পাঠায় দেয়। তাহলে একদিকে রহমতের 500 ফেরেশতা, আরেকদিকে বাম পাশে থেকে আযাবের 500 ফেরেশতা। এই ফেরেশতারা যখন কোন একটা বান্দার কাছে আসে জান বের করার জন্য, জান কবজ করার জন্য যখন আসে, একজন ফেরেশতার এত শক্তি হয়, একজন ফেরেশতায় যদি কোনো একজন মানুষকে পাঞ্জা করে যদি ধরে বসে, ওই লোকটা নড়ার মতন কোনো শক্তি পাবে না। সে জায়গায় ফেরেশতা নিয়ে আসে কত? কয়শো? 500 ফেরেশতা। চিন্তা করেন, 500 ফেরেশতার উপর এ লোকটার যখন জান কবজ করতে লাগে, এ লোকটা তখন বলে না আমাকে নিও না, আমার যত আত্মীয় স্বজন যত আছে তাদেরকে নাও, বিনিময়ে আমাকে আজকের মতন ছেড়ে দাও। কোনো কাজ হবে? মালাকুল মউত কি কোনো ঘুষ টুস খায় নাকি? এমন মালাকুল মউত, কে প্রধানমন্ত্রী, কে রাষ্ট্রপতি, কে বারাক ওবামা, আর কে জো বাইডেন, আর কে ডোনাল্ড ট্রাম্প, এগুলা দেখার সময় নাই। নির্দিষ্ট সময় আপনার কি করতে হবে? কত দাদার আগে নাতি যায়, বাপের আগে ছেলে যায়। একটা কথা মনে হলো, আসলে আমি আর আপনি যতই কৌশল করি, আমার সময় মতো আমার মৃত্যু হবে। একটা গল্প কিন্তু কোরআন হাদিস, একটা গল্পই হয়। এক যুবকের জান কবজ করার জন্য মালাকুল মউত আসছে। যুবককে বলতে চায় তোমার দুনিয়ার হায়াত শেষ। যুবক বলতেছে আমার দাদা বেঁচে আছে, আমার বুড়া বাপ এখনো বেঁচে আছে, আর আমার সময় খারাই শেষ হয়ে গেল। তো বলে হ্যাঁ তোমার সময় শেষ। যুবক চিন্তা করছে আজরাইল তো আর কোনো ঘুষ টুস তো দেওয়া যায় না, তো কি করি? তাহলে আজরাইলে কমপক্ষে 1 গ্লাস পানি খিলে, আর পানির ভিতরে কি করব? একটা ঘুমের ওষুধ মিশাল দেব। এখন ঘুমের একটা ওষুধ পানির গ্লাসের মধ্যে দিয়ে বলে আজরাইলে খাওয়াইছি। এবার আজরাইল পানি খাওয়ার পরে, কে হুন্ডালা, কে রে এক জঙ্গলে খেদানো, আরেকটা এসে ঢুকল। এক জ্বালা, হুন্ডার সাউন্ডিং থেকে আমরা হুন্ডা চালাই, কি সুন্দর আওয়াজ। আপনাকে রানীনগরের হুন্ডা কি চ্যালেঞ্জার ছাড়াই বেছে নাকি? হ্যাঁ, এত আওয়াজ কে? বগুড়ার থেকে হুন্ডা কিনেন তো ফাইন সাউন্ড হবে। এত এই এলাকার হুন্ডার সাউন্ড বাড়ে। যাই হোক, আপনার মন খারাপ করতেছেন নাকি? একটু পরিবেশ ভালো না হলে আপনারা আজকের প্রধান মেহমানকে কত কষ্ট করে পাইছেন। গত বছর থেকে এই লাইন ধরে থাকতে থাকতে 26শে জানুয়ারি ডেট পাইছেন। তো এইরকম হলে পরে ওয়াজ করা যায়? তো যাই হোক, আজরাইলে খিলেনের পরে পানি টানি খাওয়া, একটু ঘুমায় গেছে। ঘুম থেকে ওঠার পরে বলতেছে ভাই তুমি তো পানি খাওয়াইলা, খুব ঠান্ডা পানি খাওয়াইলা, খুব আরামই পাইলাম। তো যাক, তুমি যেহেতু একটু পানি খাওয়াইছো। আর যখন আজরাইল ঘুমায় তখন ওই যুবক করছে কি, ওর নাম শুরুর থেকে কাটে ওই নিচে নিয়ে দিয়ে লিখছে। আজরাইল বলতেছে যাক, তোমার প্রতি আমার একটু মায়াও হয়েছে, তোমার সিরিয়াল উপরে ছিল, এখন আর আমি উপর দিকে জান কবজ করবো না, এখন নিচের দিক থেকে আমি শুরু করব। ওই তো কাটে নিচেই লিখে রাখছে। এজন্য কোনো লাভ হবে বলেন তো? আপনি যেদিকে যান এটা একটা গল্প, কিন্তু আজরাইল যখন আসবে রহমতের 500 ফেরেশতা নিয়ে আসুক অথবা আযাবের, কিন্তু প্রত্যেকটা মানুষের মৃত্যুর একটা কষ্ট আছে এবং হবেই। আমার আপনার নবীর জান কবজ করার জন্য যখন মালাকুল মউত আসলো, আসার পর নবীজির কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বাঁচতে চান, যতদিন বাঁচতে চাবেন আপনার হায়াত বাড়ায় দেওয়া হবে। আপনি যদি যাইতে চান আপনাকে নিয়ে যাওয়া হবে, বলেন আপনি কোনটা চান? নবীজি বললেন হাত্তা ইয়াতিয়ানি জিবরিল, জিবরাইল আমিন আসুক, এরপরে আমি এটার জবাব দেব। জিবরাইল আমিনকে ডাকতে বললেন জিবরাইল কি করব বলো? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেওয়ার জন্য মালাকুল মউতকে পাঠিয়ে দিয়েছে, এখন আমি কি করব? জিবরাইল আমিন বললেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম
মাইয়িতুন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন বললেন, নবীজি নিশ্চয় আপনার একদিন মৃত্যু হবে এবং যারা আপনার শত্রু, আপনার যারা দুশমন, তাদেরও মৃত্যু হবে। নবীজি বললেন, যে তো মারা যাওয়াই লাগবে, সময় মতোই যাওয়াই ভালো। ঠিক কিনা বলেন? আল্লাহ যেহেতু মালাকুল মউতকে পাঠিয়ে দিয়েছেন, নবীজি মালাকুল মউতকে অনুমতি দেয়া বললেন, আজরাইল অনুমতি দিলাম, জান কবজ করো। মালাকুল মউত এবার নবীজির জানটা বের করার জন্য যখন বুকের উপরে হাতটা রাখলেন, হাত রাখা মাত্র নবীজির এমন কষ্ট হচ্ছিল, নবীজি আজরাইলকে ডাকদা বললেন, রে আজরাইল, আমাকে এত কষ্ট দিয়ে আমার জানটা কেন বের করতেছো? মালাকুল মউত ডাকদা বললেন, হে রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আমি যত মানুষের জান কবজ করেছি, কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, আপনার চাইতে এত সহজে কারো জান বের করিও নাই, করব না। নবীজি ডাকদা বললেন, আজরাইল, এত সহজে আমার জানটা বের করতেছো, এতে আমার যে কষ্ট হচ্ছে, তোমার হাতটা আমার বুকের উপরে রাখছো, মনে হয় যেন উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছো আজরাইল। তাহলে আমার যদি এত কষ্ট হয়, না জানি আমার গুনাহগার উম্মতের অবস্থার কি হবে রে আজরাইল। আজরাইল, আমার গুনাহগার উম্মতকে কষ্ট দিও না। নবীজি বলেছেন, আমার উম্মতের যখন মৃত্যুর সময় হবে, সাকরাতুল মউত যখন চলে আসবে, সাকরাতুল মউত শুরু হয়ে গেলে তার পাশে বসে যদি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতে পারে, বাবার শিয়রে বসে সন্তান কোরআন পড়ে, দাদার শিয়রে বসে যদি নাতি কোরআন পড়ে, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতে পারে, নবীজি বলেন, আল্লাহ পাক ওই বান্দার মৃত্যুর আযাব আল্লাহ পাক ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এমন একটা দামি একটা সূরা হলো সূরা ইয়াসিন। আমি আর আপনি এখানে যারা আসছি, বলেন তো এটা কিসের বাগান? বেহেশতের বাগান। আসলে অনেক মাহফিলেই তো যায়, কিন্তু এত সুন্দর সাজানো গোছানো, লাইটিং, এরপরে সামিয়ানা, সবই কিন্তু সুন্দর, তাই না? অনেক বাড়িও তো এত সুন্দর না, কত সুন্দর করে বানাইছে, একটা জান্নাতের টুকরা মনে হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? এখনো যারা বাইরে আছে, এদের কপাল ভালো না ভাইরে। এজন্য একটু ভিতরে আসেন ভাই, এত সুন্দর মাহফিল বাহির থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু ভিতরে ঢুকে এই মাহফিলের গেটআপ দেখেই তো মন ভরে গেছে। আমি আসার আগ পর্যন্ত মাইক খারাপই মনে হলো, এখন তো দেখি মাইকও ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। তা আমি আর আপনি যখন জান্নাতে যাব, আমরা এখানে ঢুকছি, বলেন তো আমরা কি জান্নাতে যাওয়ার আশায় ঢুকছি না জাহান্নামে যাওয়ার? কোথায় যাইতে চান আপনারা? আচ্ছা, জান্নাতে কি হিসাব দিয়ে যাবেন না হিসাব ছাড়াই যাবেন? হিসাব দিয়ে না হিসাব ছাড়া? আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের বিচার করবেন চার ভাবে। কয় ভাবে? চারটা ভাবে দুনিয়ার সমস্ত মানুষের বিচার হবে। এক নাম্বার বিচার হবে যে সমস্ত মানুষকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। আরেক দল মানুষকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম, আরেক দল মানুষের জান্নাতে যাওয়াটা আল্লাহ পাক সহজ করে দিবেন, আরেক দল মানুষের জান্নাতে যাওয়াটা কঠিন হয়ে যাবে। তাহলে কয় দল হলো? চার দল। একটা হলো বিনা হিসাবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন একদিন নবীকে হাদিয়া স্বরূপ জানায় দিলেন, আমি আপনার যত উম্মত আছে, এই উম্মতের মধ্য থেকে আমি আল্লাহ পাক ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিব। কয় হাজার উম্মত? এই হাদিয়া পাওয়ার পরে আমার আপনার নবী সাহাবায়ে কেরামদের সামনে বললেন, আল্লাহ আমাকে একটা হাদিয়া দিয়েছেন, হাদিয়াটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু আমি আপনার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিব। এই কথা শোনার পর হযরত ওমর ডাকতে বললেন, রাসূলুল্লাহ, আপনি হলেন শেষ নবী, আপনার পরে তো দুনিয়াতে আর কোনো নবী নাই, আছে নাকি? আপনি হলেন শেষ নবী, আপনার পরে কোনো নবী নাই, আপনার উম্মতের সংখ্যা তো অনেক হবে, আল্লাহ আপনার উপর দিয়ে ৭০,০০০ উম্মতকে দিয়েছেন। আপনি আল্লাহর কাছে দোয়া করেন,
আল্লাহ যেন আপনার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যা আরো বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী হাত তুললেন, হাত তুলতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হলো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আপনার নবী দোয়া করলেন, আল্লাহ আমার জান্নাতি বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যা বাড়ায় দেন, এই কথা বলা মাত্রই আল্লাহ পাক বললেন, হাবিব আমি আপনার দোয়া কবুল করলাম। প্রথমে দিয়েছিলাম ৭০,০০০, আমি আল্লাহ পাক এবার প্রত্যেক হাজারে ৭০,০০০ উম্মত আমি আল্লাহ বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আচ্ছা, প্রত্যেক হাজারে যদি ৭০,০০০ করে বাড়ে তাহলে কত বাড়লো? ৪৯০ কোটি উম্মত। কয়শো? ৪৯০ কোটি উম্মতকে আল্লাহ পাক সেদিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই ৪৯০ কোটিতে আপনারা আছেন তো? আছেন না নাই? ইনশাআল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। এই ৪৯০ কোটি উম্মতকে আল্লাহ যে বিনা হিসাবে জান্নাত দিবেন, এদের একটা মান কোয়ালিটি থাকার দরকার আছে না নাই? কেমন মান হবে? যাদের আমলনামায় শুধু দেখা যাবে নেকি আর নেকি, সওয়াব আর সওয়াব, কোনো গুনাহ নাই, আল্লাহ পাক সেদিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, গুনাহ ছাড়া কোনো মানুষ কি আছে নবী রাসূল বাদ দিয়ে? নবীরা হলেন মাসুম, নবী রাসূল বাদ দিয়ে আমরা সবাই গুনাহগার। আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। তোমরা সবাই ভুলকারী, আর তোমাদের মধ্যে সর্বোত্তম ভুলকারী হলো ওই লোক যে লোকটা ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। ঠিক আছে তো? আমরা কি আল্লাহর কাছে ক্ষমা চাই? কখন চাই আমরা? সময় থাকতে না সময় ফুরানোর পরে? সময় ফুরালে আমরা ক্ষমা চাই, কিন্তু সময় যখন শেষ হয়ে যাবে তখন যতই মাফ চান কোনো কাম হবে না। ৯০ বছর বয়স, এখন আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ আমি আর জীবনেও কোনোদিন জেনা করব না। কি দোয়া করতেছে? আমি আর জেনা করব না। আচ্ছা, ৯০ বছর বয়সে কি জেনা করার শক্তি থাকে? আল্লাহ বলবে তুই জেনা করবো কেমনে রে, তোর তো আর সেই শক্তি নাই। এখন যদি হাসিনা যদি চিন্তা করে, আল্লাহ জীবনে ভোট যা চুরি করছি আল্লাহ আর করবো না, ওকে আর ক্ষমা হবে নাকি? এই তওবা তুই আগে করলু না কেন? তাহলে তো তোকে আর বাংলাদেশ থেকে পালান লাগে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য সময় থাকতে কি করা লাগবে? সময় থাকতে ফিরে আসা লাগবে। যতদিন শরীরে শক্তি ছিল ততদিন আপনাদের এলাকার তো রাস্তাঘাট দিনের বেলা আলহামদুলিল্লাহ ভালো, তবে রাতের বেলা খুবই খারাপ, তাই কিনা? ওই দিক তো মোটামুটি যা কিছু পায় সবই নাকি লেয়, আমি যতটুকু শোনা আর কি। তো যতদিন শরীরে শক্তি ছিল ততদিন চুরি ডাকাতি সব করছে। যখন আর চুরি করার মতো ডাকাতি করার মতো গায়ে শক্তি নাই, এইবার মসজিদের প্রথম কাতারে যায় জিবরাইল সেজে বসে আছে। একবারে মুজা সাদা, লুঙ্গি সাদা, জুব্বা সাদা, টুপি সাদা, বিছানার যে বিছানাত শুয়ে থাকে ওই চাদর পর্যন্ত সাদা। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ জীবনে যা চুরি ডাকাতি করছি আল্লাহ আর না, আল্লাহ আর কিন্তু আর চুরি ডাকাতি করার আর কি নাই, শক্তি নাই। এইবার হয়ে গেছে আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য। আল্লাহ বলবি তুই চুরি ডাকাতি করবো কেমনে রে, তোর তো আর সে গায়েতি বল নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য সময় থাকতেই আপনাকে আমাকে তওবা করে কি করতে হবে? ফিরে আসা লাগবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আর আপনি যখন জান্নাতের মধ্যে গেলাম, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে। সিলমাদারের লোকজন যেমন মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা মাহফিল করবেন। সিলমাদারের বক্তা হলাম আমার মতো একটা ভাঙ্গাচুরা মৌলবি। আল্লাহ পাক জান্নাতের মধ্যে যে মাহফিলটা কায়েম করবেন, ওই মাহফিলের মধ্যে প্রধান অতিথি হবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মাহফিলের সভাপতি হবেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনানোর জন্য যে মাহফিলের আয়োজনটা করেছেন, এই কোরআন শোনানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন
1,24,000 যদি আপনি নবী রাসূল ধরে নেন, যদিও এই রিওয়ায়াত নিয়ে একটু কথা আছে, 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ পাক একজন নবীর নাম ধরে ঘোষণা করবেন, নবীর নাম হলো দাউদ নবী। যারা বলেন কোন নবী? দাউদ আলাইহিস সালামের নাম ধরে আল্লাহ বলবেন, দাউদ আসো আমার জান্নাতি বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাও। এত নবী রাসূল থাকতে আল্লাহ দাউদ নবীকে কেন ডাকবেন? এর পেছনে কারণ হলো, এই দুনিয়াতে আল্লাহ যত নবী রাসূলকে আল্লাহ পাঠাইছেন, প্রত্যেকটা নবী রাসূলকে 2-1টা করে মুজিজা দুনিয়াতে দিয়েছিলেন। আল্লাহ যেমন মুসা নবীকে একটা মুজিজা দিয়েছিলেন, মুসা নবীকে একটা লাঠি আল্লাহ দিয়েছিলেন। জানেন তো আপনারা? মুরব্বী লাঠি আছে নাকি? লাঠি লাগে না? যাক, একটা লাঠি দিয়েছিলেন, যে লাঠির ভিতরে আল্লাহ পাক এমন মুজিজা দিয়েছিলেন, লাঠি নিয়ে অন্ধকার রাস্তার মধ্যে যখন চলতেন, আমার আর আপনার অন্ধকার রাস্তায় চললে আলোর দরকার হয়, মুসা নবীর আলো লাগতো না, ওই লাঠির আগা দিয়ে আলো বের হয়ে পুরা রাস্তায় আলোকিত হয়। আল্লাহু আকবার বলেন। এমন একটা লাঠি, যে লাঠি দিয়ে সমস্ত জাদুঘররা কিন্তু সাপ বানাইছিল। সমস্ত জাদুঘরকে যখন ফেরাউন এক জায়গায় দাওয়াত করে বলল, তোমাদের যার যেমন জাদু আছে সমস্ত জাদু খাটায় সাপ বানাও, দেখি তো কার সাপটা বড় বড় হয়। মুসা নবীর লাঠি ফাটানোর সঙ্গে এত বড় একটা সাপ হয়ে গেল, ওই একটা সাপই সমস্ত জাদুঘরের সমস্ত সাপগুলা গিলে ফেলে দিল। আল্লাহু আকবার বলেন। মুসা নবীর লাঠি এমন একটা লাঠি, যে লাঠি দিয়ে সাগরের উপরে একটা বাড়ি মারছে, বাড়ি মারার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই সাগরের মধ্যে একটা নয়, 2টা নয়, 12টা গোত্রের জন্য 12টা রাস্তার ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি চাইতেন 12টা না দিয়ে একটা দিতে পারতেন না? আল্লাহ চাইলে পারতেন না? আল্লাহ পাক যদি চাইতেন 12টা নাই একটাই দিতে পারতেন, কিন্তু একটা দেয়নি কেন জানেন? মুসা নবীর উম্মতেরা খুবই ঘাটতে, এরা হয়তো এক রাস্তা দিয়ে 12টা গোত্রের লোক ছিল, যার জন্য আল্লাহ বলছে তোরা 12 গোত্রের লোক, তোরা 12 রাস্তা দিয়ে যা। তাছাড়া একটা দিয়ে যদি এদেরকে যদি বলা হতো এক রাস্তা দিয়ে যা, এরা নিজেরা নিজেরা মারামারি লেগে ওরা মাথা ফাটাইতো। আজকে আমাদের বাংলাদেশে মনে হয় ওই সময়ের কিছু বনী ইসরায়েলের লোক ঢুকে গেছে মনে হয়। এরা এতদিন একই জায়গায় ছিল, কিন্তু এখন এসে উইয়াক দেখতে পারে না, উইয়াক দেখতে পারে না, ইউর বিরুদ্ধে কয়, উইয়ার বিরুদ্ধে কয়। এখন লাগছে ওর পিছনে। এতদিন পর্যন্ত আমরা সব একই জায়গায় ছিলাম, কিন্তু যখন একটু মুক্ত হয়েছি তখন থেকে একজন আরেকজনের বিরুদ্ধে বলা শুরু করছি। জোরে বলেন কথা ঠিক কিনা? আগে সব আওয়ামী লীগ বিএনপি যাই বলেন সব এক লাফের নিচে ছিল, এখন এসে ওরে বাবা রে বাবা কি যে শুরু হলো। বললামই তো, সাফায়ের নেতা বলতেছে এর পিছনে নামাজই যায় ছবি না। কে রে তুই কোন সাহস এই কথা কইল রে? তাহলে এতদিন যে আপনারা নামাজ পড়তেছেন, এগুলো নামাজ কি হবি তাহলে চিন্তা করেন তো। এজন্য এগুলো আমরা বাংলাদেশে আমরা শান্তি চাই। এইরকম দ্বিমত, এইরকম হিংসা, এইরকম জঘন্য, এইরকম কোন দৃশ্য আমরা বাংলার জমিনে দেখতে চাই না। যারা বলেন কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি আর আপনি যখন জান্নাতের মধ্যে যাব, জান্নাতের মধ্যে দাউদ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাউদ আসো আমার জান্নাতি বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাও। এর কারণ কি? আল্লাহ যেমন মুসা নবীকে ক্ষমতা দিয়েছিল, আমাদের নবীর আগের নবীর নাম কি? আমাদের নবী যে, আমাদের নবীর আগে যে নবী ছিল ওই নবীর নাম কি? ঈসা নবী। হ্যাঁ, ঈসা নবী। কোন নবী? ঈসা আলাইহিস সালাম আবার কিন্তু আসবেন। ঈসা আলাইহিস সালাম ছিল আমাদের নবীর আগের নবী। ওনার এমন একটা মুজিজা ছিল, উনি যদি অন্ধ মানুষের চোখের মধ্যে হাতটা লাগাই দিত, সঙ্গে সঙ্গে অন্ধ মানুষের চোখটা সম্পূর্ণ সুস্থ হইত। আল্লাহু আকবার বলেন। আশ্চর্যজনক একটা মুজিজা ছিল। আশ্চর্যজনক মুজিজাটা হলো,
ঈসা নবী যদি কোনো কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যায়, আর ওই কবরের মধ্যে যদি 500 বছর আগেও কোনো লাশকে দাফন করা হয়, ওই কবরের পাশে গিয়ে যদি একটা বার যদি ডাক দেয়, আপনারাই বলেন তো 500 বছর আগে যে কবরে লাশ দাফন করা হয়েছে, ওই কবরের মধ্যে হাড্ডির কি কোনো অস্তিত্ব পাওয়া যাবে? বাদ দেন, হাড্ডি পাওয়া যাবে? হাড্ডি পর্যন্ত অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কারণ কবর এমন একটা জায়গা যেখানে বাঁশ পচে যাওয়ার আগেই লাশ পচে যায়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড় গুলি সব, 90 দিন হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একটু জোরে কে বলা যাবে মারহাবা? কবর কি দিয়ে সাজাবে? আমাদের অনেকে আছে কবরের উপরে ফুল বাগান বানায়, আমরা টাইলস দিয়ে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে কবর পাকা করে, টাইলস দিয়ে মরায়। লাভ নাই? লাভ আছে? কবরের উপরে পাকা করেন আর ফুলের গাছ লাগান আর টাইলস লাগান, লাভ নাই। এই মাটির উপরে যত ভালো কাজ করবেন, এই মাটির নিচে আল্লাহ আপনাকে তত ভালো রাখবেন। এজন্য মাটির উপরে ভালো কাজ করেন, মাটির নিচে আল্লাহ আপনাকে ভালো রাখবেন। ঈসা নবীর মুজিজা হলো, ঈসা নবী কবরের পাশে দিয়ে যায়। 500 বছর আগেও যদি লাশটা দাফন করা হয়, এই কবরের কাছে গিয়ে যদি একবার শুধু ডাক দে বলে, ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, এই কথা বলতে দেরি হয়, কবর থেকে লাশ উঠে লাব্বাইক বলতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন। একদিন ঈসা নবী একটা কবরের পাশে গিয়া যে মাত্র আয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে ওই কবরের মধ্য থেকে যে লাশটা জীবিত করেছিলেন, ওইটা হলো নূহ আলাইহিস সালামের সন্তানের লাশ। নূহ আলাইহিস সালামের সন্তান ওঠার পর ঈসা নবী ডাকতে বললেন, কি ব্যাপার, আপনার চুলও পাকা, দাড়িও কেন পাকা? আপনাদের হয়তো মনে হতে পারে, হুজুর আমাদের তো চুল দাড়ি পাকা। আসলে চুল দাড়ি ইব্রাহিম নবীর আগের নবী যারা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের আগের যত নবী রাসূল ছিল, দুনিয়াতে যত মানুষ ছিল, বয়স হতো কিন্তু চুল দাড়ি কি হতো না, পাকতো না। এটা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। মানুষের বয়সের সাথে কি হয়? চুল পাকে, দাড়ি পাকে। ঈসা নবী ডাকতে বলল, কি ব্যাপার, তোমার চুলও পাকা, দাড়িও কেন পাকা? এগুলো তো সব কাঁচা ছিল। নূহ আলাইহিস সালামের ছেলে ডাকতে বললেন, আপনি যখন আমার কবর থেকে আপনি ডাক দিয়েছেন, আমি মনে করছি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আমি মনে করছি এখন কিয়ামত কায়েম হয়ে গেছে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আমি চিন্তা করেছি জীবনে তেমন কোনো আমল নাই, আল্লাহর সামনে কি আমল নিয়ে দাঁড়াবো, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, কেমনে নাজাত পাবো। এই টেনশনের কারণে আমার মাথার চুল এবং দাড়ি পেকে গেছে। একজন নবীর ছেলের টেনশন হলো এত, আমার আর আপনার টেনশন আছে? এত নাই। আমরা মনে করি হ্যাঁ যাওয়াই যাবে। নবীর ছেলের এত টেনশন যে টেনশনে কাঁচা দাড়ি, কাঁচা চুল পেকে গেল। আমি যে আলোচনায় ছিলাম, আল্লাহ জান্নাতের মধ্যে মাহফিল করবেন, দাউদ নবীকে ডাকতে বলবেন, দাউদ আসো, আবার জান্নাতি বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাও। আল্লাহ এত নবী রাসূল থাকতে আল্লাহ কেন দাউদ নবীকে বলবেন? এর পেছনে কারণ হলো
দাউদ নবীকে আল্লাহ পাক অন্য নবীকে যেমন মুজিজা দিয়েছিলেন, মুসা নবীর মুজিজা আলাদা, ঈসা নবীর মুজিজা আলাদা। দাউদ নবীর মুজিজা ছিল, দাউদ নবী যখন কোন লোহা হাতের মধ্যে নিত, ওই লোহাটা সঙ্গে সঙ্গে মোমের মতো নরম হয়ে যাইত। ওনার হাত দিয়ে উনি যা মন চায় তাই বানাইতে পারতেন। কুড়াল বানান, কোদাল বানান, যা মন চায় দা বানাইতেন, কোনো কামারের কাছে যাওয়া লাগতো না। এটা ছিল ঈসা নবীর একটা মুজিজা। 2 নাম্বার মুজিজা হলো আল্লাহ, এটা হলো দাউদ নবীর মুজিজা। 2 নাম্বার মুজিজা হলো দাউদ নবীকে আল্লাহ পাক সুন্দর একটা কণ্ঠ দিয়েছিলেন। দাউদ নবীর উপর আল্লাহ একটা কিতাব নাজিল করেছিলেন। কিতাবের নাম হলো জাবুর কিতাব। যারা বলেন কোন কিতাব? এই জাবুর কিতাব হলো একটা ছন্দমালার একটা কিতাব। এই কিতাবটা যখন দাউদ নবী তেলাওয়াত করতেন, দাউদ নবীর বাড়িটা ছিল সাগরের ধারে। সাগরের মাছ যখন শুনতে পায় তো দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত, সমুদ্রের মাছগুলো দাউদ নবীর বাড়ির চতুর্পাশ দিয়ে ঘেরাও করে নিত। আসমান দিয়ে পাখি উড়ে যায়, আসমানের পাখি যখন শুনতে পায় দাউদ নবীর তেলাওয়াত, সঙ্গে সঙ্গে আসমানের মধ্যেই থেমে যায়। একটাবার চিন্তা করে দেখেন তো, তাহলে দাউদ নবীর কণ্ঠ ভালো না খারাপ? মাছ পাগল, আকাশের পাখিরা পর্যন্ত পাগল। আল্লাহ ডাকতে বলবেন, দাউদ আমি তোমাকে যে সুন্দর একটা কণ্ঠ দিয়েছিলাম, ওই কণ্ঠ দিয়ে আমার জান্নাতি বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাও। এবার জান্নাতে আমার আপনার সামনে দাউদ নবী তেলাওয়াত করবেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহু আকবার জোরে বলেন। এত চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে জান্নাতীরা ছটফট করা শুরু করবে। জান্নাতীরা পাগলের মতো ছটফট করতে লাগবে, লাফানো শুরু করবে। আল্লাহ ডাকদা বলবেন, আল্লাহ দুনিয়াতে বহু কারি, বহু ইমামের কণ্ঠে আমরা কোরআন পড়া শুনেছি, কিন্তু এত সুন্দর কণ্ঠে আমরা জীবনেও কোনোদিন কোরআন পড়া শুনি নাই। আল্লাহ আপনি দাউদ নবীর তেলাওয়াত আপনি বন্ধ করবেন না। এক পর্যায়ে আল্লাহ দাউদ নবীর এত চমৎকার কণ্ঠের তেলাওয়াত আল্লাহ বন্ধ করে দিবেন। জান্নাতীরা বলবেন, আল্লাহ দাউদ নবীর তেলাওয়াত কেন বন্ধ করলেন? এমন সময় আল্লাহ ডাকদা বলবেন, এতক্ষণ পর্যন্ত যে দাউদ নবী তেলাওয়াত করলো কোরআন, আচ্ছা বলো তুই কোরআন কি আমি দাউদ নবীর উপরে নাজিল করেছি? কোরআন কি দাউদ নবীর উপরে নাজিল হয়েছে? এই কোরআনের জন্য দাউদ নবীর দান্দান মোবারক শহীদ করা লাগে নাই। এই কোরআনের জন্য দাউদ নবীর তায়েফের ময়দানে রক্ত দেওয়া লাগে নাই। এই কোরআন আমি তার উপরে নাজিল করেও নাই, এই কোরআন আমি যার উপরে নাজিল করেছি, এই কোরআনের জন্য যিনি দাঁত ভেঙেছেন, এই কোরআনের জন্য যিনি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, এবার তিনি তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাইবেন। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে পারাবেন ফুলসিরাত বিজানে। খোদার জ্বালাই নবী জীবন বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে পারাবেন ফুলসিরাত বিজানে। ঠিক না? নবী ছাড়া কারো ক্ষমতা আছে ফুলসিরাত পার করা? দুনিয়ার অনেক ভণ্ড বাবারা আছে,
ওরা নাকি কয় আমি ফুলসিরাত পার করে দেব। এরকম কিছু দয়াল বাবা আছে না? কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। এগুলো কিছু ভণ্ড আছে না নাই? ওরা কি কয়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। আর ওরকের দয়াল বাবার দরবার গরু যায় দেখে দয়াল বাবা কি পাকা দয়াল বাবা হয়ে গেছে। যে অন্য বাবার দরবারে যত মানুষই হয় না, আমার দয়াল বাবার দরবারে যত গরু যায়। আরে পাগলা, গরু যায় তো কি, গরু গেলি কি দাম হয়? গরুর দাম কি মানুষের দামের চাইতে বেশি নাকি? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ ডাকতে বলবেন, আমি কোরআন যার উপরে নাজিল করেছিলাম, জান্নাতের মধ্যে মাহফিল হচ্ছে, দাউদ নবীর তেলাওয়াত শেষ। এবার কোন নবী? আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের মধ্যে আমার আপনার নবীর কণ্ঠের তেলাওয়াত শুরু হয়ে যাবে। আমি যে সূরা ইয়াসিন আপনাদের সামনে পড়লাম, এই সূরা ইয়াসিন থেকে আমার আপনার নবী তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। আমার আপনার নবী যখন জান্নাতের মধ্যে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন, জান্নাতীরা আগের যে দাউদ নবীর এত চমৎকার কণ্ঠ ছিল, আগের দাউদ নবীর চমৎকার কণ্ঠের কথা সকলেই ভুলে যাবে। আল্লাহ বলবেন, আল্লাহ জীবনে বহু কণ্ঠে শুনেছি, কিন্তু এত মধুর কণ্ঠ আমরা জীবনেও শুনি নাই। নবীর কণ্ঠ ভালো না খারাপ? কাফেররা পর্যন্ত নবীর কণ্ঠ দাঁড়িয়ে থেকে শুনত। দিনের বেলায় নবীর বিরোধিতা করে, আর রাতের বেলায় মশার কামড় দাঁড়িয়ে থেকে কে কোন দিক থেকে যে দেখে। ওরাই নিয়ম করছে কোরআন কিন্তু শোনা হবে না। লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা এই কোরআন শোনো না। ওরাই আইন পাস করছে, পরে ওরাই আর আইন মানতে পারে না। সম্মানিত ভাইরা আমার, এত চমৎকার কণ্ঠের তেলাওয়াত করবে আমার আপনার নবী। জান্নাতেরা তো পাগল প্রায়। জান্নাতের আল্লাহ বলবেন, আল্লাহ এত মধুর কণ্ঠের তেলাওয়াত আপনি বন্ধ করবেন না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর তেলাওয়াতটা আল্লাহ থামায় দিবেন। জান্নাতেরা বলবেন, আল্লাহ আপনি আবার কেন তেলাওয়াতটা বন্ধ করলেন? আল্লাহ বলবেন, এতক্ষণ যে দুইজন নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছো, আচ্ছা বলো যে দুইজন নবীর কণ্ঠ কি তাদের বাপ দাদার, না এই কণ্ঠ আমি আল্লাহর দেওয়া? আমি যে কণ্ঠে কথা বলতেছি এটা কার দান? আল্লাহর দান। তাহলে আল্লাহর দেওয়া কণ্ঠ বলেন তো কার কাছে ব্যবহার করা লাগবে? কার কাছে? আল্লাহর দেওয়া কণ্ঠ আল্লাহর কাজে ব্যবহার করা লাগবে। আমরা কোন কাজে ব্যবহার করি? আমরা কেউ সুবহানাল্লাহ যে ওয়াজ হয়, সুবহানাল্লাহ ঘুতে ঘুতে তাও বানায় না। অথচ খালি যদি এক কাপ চা খিলা কয় যে বাবা এরা মিছিলে যাওয়া লাগবে রে, স্লোগান দিতে দিতে তুই গেঞ্জি ছিঁড়ে ফেলে দিবি, তাও সামনে মুরান বানে দেয় কি এসকো। আরে ভাই একটা লাল চা খায় যদি এত স্লোগান, এত শক্তি বাড়ে, আপনাদের জন্য গরু দিয়ে তামারক হচ্ছে, একটু পেট খালি করেন তো। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শক্তি আসিচ্ছে না, হাত তুলেন সবাই, সকলে হাত তুলেন তো, হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, সুদ যেখানে, দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। হাত নামান। এই তো আপনাদের আওয়াজ তো আছে, সুন্দর আওয়াজ। এই যত আওয়াজ দিবেন তত বক্তারও মজা বাড়বে, আপনারও মজা বাড়বে। আমরা এখন খালি অন্যদিকে দিই। আমি অনেক মাহফিলে বলি, এক লোক গরু কেনার জন্য হাটে যাচ্ছে। আপনাদের এলাকায় গরুর হাট কি আবার পুকুর লাগে? যাওয়ার সময় বউকে বলছে, এই সিলমাদার থেকে হাটে যাচ্ছে, কাছেই তো,
এখন যাওয়ার সময় বলছে, "এই, আমি তো গরু কিনতে যাচ্ছি, তুমি একটু গোয়াল ঘরটা রেডি করে রাখো, 1,00,000 টাকা নিয়ে হাটে যাচ্ছি।" বউ বলতেছে, "একটা ভালো কাজের নিয়ত করছো, একটু ইনশাল্লাহ বলে যাও।" কাজের কোন একটা কাজ আপনি করবেন, তখন সাথে কি বলা লাগে? নবীজি একদিন ইনশাল্লাহ একটু মানে বলে নাই আর কি, যার কারণে 15 দিন পর্যন্ত ওহি আসা কি ছিল? বন্ধ ছিল। এজন্য হয়তো সাথে সাথে মনে নাই, যখনই মনে হবে তখন ইনশাল্লাহ কি বলে নেবেন, তাছাড়া ওই কাজ কিন্তু সফল হবে না। তো বউ বলছে, "একটু ইনশাল্লাহ বলো।" স্বামী মশান ধরে বলছে, "আরে পাগলি, পকেটের টাকা আছে, ইনশাল্লাহ বললেও গরু আনবো, না হললেও তো গরু আনবো, পকেট ভর্তি টাকা।" এই কথা বলে মশান টোশান নিয়ে গেছে হাটে। আচ্ছা, হাটের ভিতরে গরু থাকে, মানুষ থাকে, কিছু পকেট মার থাকে না? এরা খালি দেখিচ্ছে কার পকেটের কি খবর। দেখতে 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 হ্যাঁ, পাটি মিলে গেছে, সিলমাদারের যাই মশান লিয়ে গেছে। এইবার এমন ভাবে পকেট মারছে, বুঝছেন, সন্ধ্যার সময় গরু একটা পছন্দ, টাকা দিতে যাবে, পকেটে হাত দিয়ে দেখে পকেট তো আছে, খালি যা টাকা ছিল খালি টাকাগুলাই নাই। এখন এই অবস্থায় কি আর গরু দেয়? বাড়িতে এসে রাত লেগে গেছে, বাহির থেকে কলিং বেল দিচ্ছে, ভিতর থেকে বউ বলতেছে, "কে রে?" এখন বাহির থেকে স্বামী বলতেছে, "ইনশাল্লাহ আমি।" বউ চিন্তা করে, এই যাওয়ার সময় ইনশাল্লাহ নাই, আসে এত ইনশাল্লাহ কয়েকটা। ঘরের দুয়ার দরজা খোলার পরে বলতেছে যে, "কই তোমার গরু কই?" এবার আবার একবার ইনশাল্লাহ, ইনশাল্লাহ গরু কেনা হয়নি। বলছে, "কেন?" বলে, "ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে।" এখন ইনশাল্লাহ বলে লাভ আছে বলেন তো? জায়গা মতো যদি একবার ইনশাল্লাহ বলতো, যাওয়ার সময় টাকাও চুরি হতো না, গরু রাখে বাড়িতে আসা লাগতো না। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য আমাদের একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এগুলো একটু বলা লাগবে। রাজি আছি তো ইনশাল্লাহ? এখনো অনেকে মুখ খুলে নেয়। সম্মানিত ভাইয়ের আমার, আপনারা কি কষ্ট পাচ্ছেন? জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এতক্ষণ পর্যন্ত যে দুইজন নবীর কণ্ঠের তেলাওয়াত শুনেছো, এই দুইটা কণ্ঠ তাদের না, এই দুইটা কণ্ঠ আমি আল্লাহর দেওয়া। আমার দেওয়া কণ্ঠ শুনে পাগল হয়ে গেছো। যে কোরআন তেলাওয়াত করে শোনাইলো, বলেন তো এই কোরআনের মালিক কে? আমার দেওয়া কোরআন, আমার দেওয়া কণ্ঠ শোনায় পাগল। আমার কোরআন আমার কণ্ঠে তো তোমরা শোনো নাই। আল্লাহ বলবেন, এতক্ষণ আমার দেওয়া কণ্ঠে শুনেছো, এবার আমার কণ্ঠে আমার কোরআন তোমাদেরকে তেলাওয়াত করে শোনাইব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর তেলাওয়াত কেমন লাগবে একটাবার চিন্তা করেন, একটাবার একটু ভাবেন। আল্লাহর তেলাওয়াত করতেছে আর আপনি সেই মাহফিলের সেই মজমার আপনি একজন শ্রোতা হিসাবে বসে আছেন। কেমন লাগবে? ভালো না খারাপ? আসলে কি যে মজা লাগবে ভাই, এটা আসলে না শুনে কি করা যাচ্ছে না, অনুভব করা যাচ্ছে না। অনেক অন্ধ মানুষ থাকে না, এক অন্ধ বেচারা বলছে, "ভাই তুমি পায়েস খাবা?" অন্ধ বলছে, "ভাই পায়েস এটা আবার কেমন?" তো বলছে, "পায়েস দেখতে সাদা।" পায়েস কেমন? আচ্ছা, অন্ধ এবার কি সাদা আছে আর জীবনে? সারা জীবন খালি অন্ধ, খালি কালোই দেখে। তো বলছে, "ভাই আমি তো সাদা দেখিনি কোনোদিন, সাদা আবার দেখতে কেমন?" তখন বলছে, "ভাই সাদা দেখতে হলো বগের মতো।" কার মতো? অন্ধ বেচারা বলতেছে, "ভাই আমি তো বগও দেখিনি, বগ আবার দেখতে কেমন?" তখন বলছে, "বগ তো দেখোনি, হাত দাও।" হাতটা নিয়ে বগের যে সাইজ আকৃতি, এটা অন্ধর হাতের মধ্যে দিয়ে বুঝাই দিছে, অর্ধেক সোজা অর্ধেক বাঁকা। তখন অন্ধ বলতেছে, "ভাই আসলে আমার পায়েস খাওয়া যাবে না, কারণ পায়েস দেখতে যেহেতু বগের মতো, আর বগের যেহেতু অর্ধেক সোজা অর্ধেক বাঁকা, তাহলে এই পায়েস খালে অর্ধেক যাওয়ার পর আমার গলায় বাজে যাবে।" আচ্ছা বলেন তো, কি পায়েসের স্বাদ বুঝলো? কেন বাবা, একটা বার খালি খাইয়া দেখ স্বাদ কাকে বলে। আপনাদের ভিটির সাইজে স্বাদ আমি ভুলবারই পারিচ্ছি না, কয়েকদিন আগে খাইয়ে গেছি। 10 টাকা দিয়ে 1 গিলাস ভরে চা দেয় বাড়ি। এই চা না খেলে বুঝতে পারবি না, যতই গল্প করি না খেলে বোঝা যায় না কাঁচামরিচ ঝাল না মিষ্টি, না খেলে বোঝা যাবে নাকি? এজন্য আল্লাহর তেলাওয়াতটা কেমন যে লাগবে, এটা না শুনে কি করা যাচ্ছে না। আল্লাহর দেওয়া কণ্ঠই যে মধুর হয়। আমেরিকায় একটা কনফারেন্স হয়েছিল,
কনফারেন্সটা হলো সর্বদলীয় কনফারেন্স। ওখানে সারা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ থেকে একজন করে ধর্মগুরু দাওয়াত করছে। ওই সময়ে বাংলাদেশের ক্ষমতায় ছিল এই আমাদের রংপুরের এরশাদ চাচা। তো ওখানে যার যার ধর্ম থেকে 10 মিনিট করে বক্তব্য দেওয়ার সময় আমেরিকার মতো জায়গায় 10 মিনিট পরেই যে যেরকম লাইট একটা লাল, এরকম একটা লাইট ছিল, লাইট জ্বালায় দিবে 10 মিনিট পরে, যার যার ধর্মীয় গ্রন্থ 10 মিনিট পর তখনই বন্ধ করতে হবে। ওই মজমার মধ্যে মুসলমানদের পক্ষ থেকে একজনকে দাওয়াত করা হলো, যার নাম হলো কারি আব্দুল বাসেদ রহিমাহুল্লাহ। সকলে পড়ি আমিন। কারি আব্দুল বাসেদকে দাওয়াত করা হলো। মাত্র 10 মিনিট সময়, যত পৃথিবীতে ধর্ম আছে যার যার ধর্ম থেকে মাত্র 10 মিনিট সময় পাবে। 10 মিনিট পরে মাইকের সুইচটা বন্ধ করে দিবে। বিচারক মণ্ডলীর ডানে বামে অনেকগুলাই আছে। এবার কারি আব্দুল বাসেদের নামটা ঘোষণা হলো শেষের দিকে। হিন্দুদের মধ্য থেকে একজন গীতা নিয়ে আসলো। 10 মিনিট পরে গীতা পড়া বন্ধ হয়ে গেল। এভাবে সকলে যার যার ধর্মগ্রন্থ থেকে যার যার মতো করে 10 মিনিট করে বলে, 10 মিনিট পর বন্ধ করে দেয়। মুসলমানদের পক্ষ থেকে যখন কারি বাসেদের নামটা ঘোষণা করা হলো, কারি আব্দুল বাসেদ স্টেজের মধ্যে চলে গেলেন। কারি আব্দুল বাসেদ কারি সাহেবদের একটা বিষয় খেয়াল করবেন, কারি সাহেবরা বসেই কোনোদিন তেলাওয়াত শুরু করে না, একটু রেডি হওয়ার একটা ব্যাপার আছে। কারি সাহেবরা বসার পরে দেখবেন আগে গোছ গাছ এগুলো সব ঠিকঠাক করা শুরু করে। তো কারি আব্দুল বাসেদ ঠিকঠাক করতেছে। এখন অনেক মুসলমানও ছিল, তারা বলতেছে এটা কোন হুজুরের দাওয়াত করলো রে? এই হুজুরের তো সময় সম্পর্কে কি নাই, সময় হলো মাত্র 10 মিনিট, তাও আমেরিকায়, যেখানে মুসলমানের মানে এক কথা ওই সময় মুসলমান যে আছে এটা মনেই করে না। আর মুসলমানদের আবার ধর্ম আছে, ওরা তখন মুসলমানের ধর্মই মনে করে। কারি আব্দুল বাসেদ স্টেজের মধ্যে বসে রেডি হওয়া শুরু করলেন। 1 মিনিট, 10 মিনিটের 1 মিনিট পার হয়ে গেল, আছে আর 9 মিনিট। এবার মনে করছে এবার মনে হয় কারি বাসেদ তেলাওয়াত শুরু করবেন, কিন্তু না, 1 মিনিট পার হয়ে গেল, এরপরেও কোরআন তেলাওয়াত শুরু হলো না। এবার দ্বিতীয় মিনিট চলে। কারি আব্দুল বাসেদ এবার কানের মধ্যে হাত দিছে, মশান এবার একটু কি কাছাকাছি, কানের মধ্যে হাত দিয়ে তেলাওয়াত শুরু করবেন। ওই যে হা করে যে নিঃশ্বাস নিছে, এরা সব তাকে আছে মুসলমানরা, কিন্তু শুরু হয় না কেন? 1 মিনিট যাবত খালি নিঃশ্বাসই নিছে। হুন্ডার মধ্যে যেরকম পেট্রোল ঢুকায়, কারি আব্দুল বাসেদ খালি নিঃশ্বাসই নিচ্ছে। মুসলমান যারা ছিল তারা চিন্তা করলো মনে হয় আগে ভাগে বাইর হয় ভালো, কারণ পরে যদি মানে বেইজ্জতি হওয়া লাগে তাহলে বিপদ না। যারা 5 আগস্টের আগে ওই পার গেছে ওরা ভালোই গেছে, ওরা এখন খুব আরামে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে খাচ্ছে। আর যারা 5 আগস্টে পাওয়ার পরে যারা পলাবের আছে এরা খালি যায় আর আটকে, কারেন্ট জালের জিঙ্গা করে মাছ সাপ আটকে এই কিছু। এরা 5 আগস্টের পর খালি বিমানবন্দরে গেছে আর আটকে, গেছে আর আটকে। তার মধ্যে আমাকে একটা এই এলাকার কিছু সন্তানও ছিল, সেটা হলো মিস্টার পলক, যাই আমাকে নেট বন্ধ করে দিয়ে 14 দিন পর্যন্ত অন্ধকারের মধ্যে রাখছিল। যারা বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আবার মুসলমানরাও চিন্তা করলো, মুসলমানরা ভাবলো ইজ্জত সম্মান থাকতে মনে হয় বের হওয়া ভালো, কিন্তু পার্শ্ব থেকে বলল দেখি এইবার কি করে। 2 মিনিট পরে কারি আব্দুল বাসেদ তেলাওয়াত শুরু করলেন। আহারে এত মধুর কণ্ঠে তেলাওয়াত, যে লোকটা 10 মিনিট পরে লাইটটা জ্বালায় দিবে খবর নাই, হা করে তাকায় কোরআন তেলাওয়াত শুনে। যে লোকটা 10 মিনিট পরে মাইকের সুইচ বন্ধ করে দিবে খবর নাই, তাকায় আছে, ফেল করে তাকায় আছে। বিচারক মণ্ডলী যারা ছিল কারি আব্দুল বাসেদের তেলাওয়াত শুনতেছে, হাতের মধ্য থেকে কলমগুলো কখন জানি নিচে পড়ে গেছে বুঝতেই পারে নাই। আল্লাহু আকবার বলেন। এত মধুর কণ্ঠে তেলাওয়াত, কারি আব্দুল বাসেদ তেলাওয়াত করতে করতে যখন তেলাওয়াতটা শেষ করলেন, সাদাকাল্লাহুল আযীম, তেলাওয়াতটা যখন শেষ করলেন সবাই মনে করছে মনে হয় 10 মিনিট হলো। ঘড়ির কাঁটার দিক তাকায় দেখে কিসের 10 মিনিট, 2 ঘন্টা সময় পার হয়ে গেছে, কেউ বুঝতে পারে না।
কারি আব্দুল বাসেদের তেলাওয়াত শেষ করে কারি আব্দুল বাসেদ নেমে যাবেন স্টেজ থেকে। ওই মজবার মধ্যে সমস্ত ধর্মের মানুষ ছিল, কাফেররা পর্যন্ত ডাক দা বলল, কারি সাহেব কই যান? কারি সাহেব বলে, আমার তো 10 মিনিট শেষ। কারি আব্দুল বাসেদকে বলা হলো, আপনি যাবেন না। মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন যে এত ভালো, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ শুনতে যে এত মজার, আমরা আগে কোনোদিন আমরা বুঝতে পারি নাই। মুসলমানদের ধর্মীয় গ্রন্থ এত ভালো লেগেছে, অন্যান্য যত ধর্মীয় গ্রন্থ থেকে আমরা শুনেছি আমাদের কাছে 10 মিনিট মনে হয়েছে 2 ঘন্টা, কিন্তু আপনি 2 ঘন্টা শোনাইলেন, আমাদের মনে হয়েছে হলো 10 মিনিট। একটা বার চিন্তা করেন, কোরআন শুনতে যদি এত ভালো লাগে, এই কোরআন দিয়ে যখন সমাজ রাষ্ট্র পরিচালনা হবে তখন কি খারাপ লাগবে? এই কোরআন শুনতে এত ভালো লাগে, আপনারা কোরআন শুনতেছেন, বিরক্ত লাগতেছে আপনাদের? তাহলে এই কোরআন শুনতে এত ভালো, এই কোরআন পড়তে এত ভালো লাগে, এই কোরআন পড়তে ভালো লাগে না? এই বাংলাদেশে যত গান আছে, একটা গান সর্বোচ্চ কয় বছর মার্কেট পায় বলেন তো? 1 বছর। আমি 5 বছরই ধরলাম, 5 বছর। আপনার একটা গান খুবই ভালো লাগছে, আচ্ছা 5 বছরে আপনি না হয় 5000 বারই শোনেন, আচ্ছা এরপরে কি ভালো লাগবে আপনার? আমাদের দাদাদের যখন জামানা ছিল, ওই সময় যেগুলা গান চলতো ওগুলো কি এখন আর চলবে? এখনকার ইয়াং জেনারেশনে লাগে দেন তো, ওগুলা শুনবে, ওরা শুনবে ওগুলা গান? আমি তো শুনছি ওই সময়। আমি কি তোরা ছিলাম না রে জরিনা, আমি কি তোরা ছিলাম না, এগুলা আগে সারা রাত সকিনা জরিনা শুনে কি মজা লাগিছিল। এলা দাদার যুগ শেষ হলো, আর সকিনা জরিনা আছে? ওই সময় গান নামালো আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটাই, সেই চলল। কিছুদিন আগে গান নামাইলো ভুবন বাদ্যকর, কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম। হাইরে যেখানেই যান, আবাদ পুকুর যান আর রানীনগর আর নওগাঁ যান, একই গান কাঁচা বাদাম। হিরো আলম পর্যন্ত ছাড়ল না। তাহলে একটা কাঁচা বাদাম সব জায়গায় মার্কেট পাইলো, এখন আর কাঁচা বাদাম যায় গান কাছে আর ভাতই পাচ্ছে না। গান চলা তো দূরের কথা, ওরই আজকে সংসার চলে না, জীবন যায় যায় ভাব। তাহলে একটা গানে এই যে 5 বছর 2 বছর পর চলে যায়, এই যে কোরআন আপনাদের সামনে, কোরআনের বয়স কতদিন? 1500 বছর। কয় হাজার বছর? 1500 বছর। এখানে আপনার বয়স কত চাচা? 85। বাবারে ইংলিশ করলো, মাল শক্তি আছে চাচা। 85 85 বছর। এই 85 বছরে যতদিন মসজিদে যায় বলেন তো, সূরা ফাতিহা আগে শোনে না পরে শোনে? সমস্ত নামাজ আগে কি করে? সূরা ফাতিহা শোনে। 85 বছরে ধরলাম 50 বছরের নামাজ পড়ে, ধরে নিলাম আর কি। 50 বছরে মাগরিবেও ইমাম সাহেব সূরা ফাতিহা, এশারেও সূরা ফাতিহা, ফজরেও আবার একই সূরা। আচ্ছা কোনদিন কি ইমাম সাহেব বলছেন, হুজুর এই এক সূরা দিয়ে আর কতদিন হুজুর আপনার বেতন বাড়ায়, কিন্তু আপনি তো সূরা পরিবর্তন করেন না? এরকম করছেন কোনদিন? আমি এই ওয়াজ এবার যেটা করতেছি, ওয়াজ, এই ওয়াজ আমাকে যদি সামনে বছর আবার দাওয়াত দেয়, দিক না দিক, আমি আর কি মানে উদাহরণস্বরূপ বলতেছি, এই ওয়াজ যদি আমি আবার সামনে বছর করি, তাহলে আপনারা শুনবেন? আপনারা লোকমা দিয়ে বলেন, হুজুর এটা তো গত বছরই করছেন, কিন্তু ইমাম সাহেবকে লোকমা দিচ্ছেন কোনদিন? হুজুর আপনি মাগরিবের নামাজে সূরা ফাতিহা করলেন, আবার এসে আপনাকে আর সূরা পারেন না নাকি? কোনদিন কই আমরা? কোনদিন কিন্তু বলি না, কারণ সূরা ফাতিহা এমন একটা সূরা, দিনে যতবার শোনেন, 80 বছর 85 বছর যাই হোক না কেন, কোনদিন কোরআন শুনতে খারাপ লাগে না। কোনদিন কি লাগে না? খারাপ লাগে না। এই কোরআন যত শুনবেন ততই ভালো লাগবে, যত শুনবেন ততই আপনার ঈমানটা কি হয়ে যাবে? বাড়বে। কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পায়। কারি আব্দুল বাসেদের আলোচনায় ছিলাম। কারি আব্দুল বাসেদ স্টেজের মধ্য থেকে নেমে যাচ্ছেন, এমন সময় কাফেররা ডাকতে বলল, কারি সাহেব যাবেন না, যাবেন না, আপনাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করে আবার শোনান। কারি আব্দুল বাসেদ আবার তেলাওয়াত শুরু করলেন। ওই মজমার মধ্য থেকে 1 জন 2 জন 3 জন নয়,
80 জন খ্রিস্টান যুবক কালেমা পড়ে কারি বাসেদের হাতের মধ্যে হাত দিয়া মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। এটা কোরআনের পাওয়ার, এটা কোরআনের অ্যাকশন। এই কোরআন শুনলে মানুষের হৃদয় অ্যাকশন হয়। আর গান শুনলে কি হয়? গান শুনলে হয় রিঅ্যাকশন, আর কোরআন শুনলে হয় অ্যাকশন। আজ পর্যন্ত কেউ আমাকে বলতে পারবেন হুজুর গান শুনে আমাদের সিলমাদারের অমুক লোক 5 ওয়াক্ত নামাজ ধরছে? হুজুর গান শুনে কেউ নামাজ ধরে? গান শুনে কেউ রোজা করে? গান শুনে কেউ বেপরদায় বউকে কোনোদিন বেপরদা থেকে পর্দায় নেয় না? কিন্তু এই কোরআন শুনে বহু মানুষ আগে নামাজ পড়তো না, নামাজ পড়ে। এই কোরআনের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে বহু মানুষ আগে রমজানে রোজা করতো না, এখন রোজা করে। বহু মানুষ আগে নিজের স্ত্রীকে বেপরদায় রাখতো, এখন পর্দায় নিয়েছে। বহু মানুষ আগে যাকাত দিত না, এখন যাকাত দেয়। এই জন্য ভাইরা আমার, এই কোরআনের এত পাওয়ার, যেই কোরআন পড়লে মানুষের ঈমান দিন দিন কি হয়? বৃদ্ধি হয়, তাজা হয়। কারি আব্দুল বাসেদের কোরআন শুনে 80 জন খ্রিস্টান যুবক মুসলমান হয়ে গেল। তাহলে কারি আব্দুল বাসেদের তেলাওয়াতে যদি এত পাওয়ার হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে, আল্লাহর তেলাওয়াত শুরু হয়ে যাবে জান্নাতে। দাউদ নবীর তেলাওয়াত শেষ, আমার আপনার নবীর তেলাওয়াতও শেষ। এবার তেলাওয়াত শুরু হলো আল্লাহর। আল্লাহ যখন তেলাওয়াত করবেন, দাউদ নবী পড়লেন সূরা মুজাম্মিল, আমার আপনার নবী পড়লেন সূরা ইয়াসিন। আল্লাহ কোরআন তেলাওয়াত করবেন সূরা রহমান। আমি আর আপনি যখন সূরা পড়ি, আমি আর আপনি বলি আর রহমান, কিন্তু আল্লাহ যখন তেলাওয়াত করবেন, আল্লাহ একটা শব্দ বাড়ায়া বলবেন। আল্লাহ বলবেন আনার রহমান। আনা মানে কি? আনা মানে আমি, আনা মানে। আর রহমান মানে হলো পরম করুণাময়। আল্লাহ বলবে দুনিয়াতে শুধুমাত্র শুনেছো জেনেছো পরম করুণাময়, কিন্তু আনার রহমান, আমি হচ্ছি সেই পরম করুণাময় আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ হুজুরের আগমন। সিলমাদার এলাকাবাসীর পক্ষ থেকে আজকের মাহফিল লিল্লাহি তাকবীর। যারা এখনো বাহিরে আছেন, আল্লাহর রাস্তায় ভিতরে আসেন। এত সুন্দর জান্নাতের বাগান। একদিন আপনাদের এই মেলা যেটা আজকে হচ্ছে, এটা কালকে আবার পুকুর পাবেন। আবার আত্মীয় স্বজন তো আজকে আর কেউ গেল না, কালকে 2-3 দিন পর্যন্ত তো থাকবেই। একটা মেহমানের মেয়াদ হলো 3 দিন। আপনার বাড়িতে বিয়ে আসছে 3 দিন থাকবে, কিন্তু আমরা বক্তারা 3 দিন থাকবে পারবো? ওয়াজের শেষে আর কম্বলই খুঁজে পাওয়া যায় না। অনেক জায়গা, অনেক জায়গা যদি বলা হয় যে মশা লাগতেছে, কয়েলই নাই। এই জন্য বক্তারা হলেন 12টা পর্যন্ত মেয়াদ। আজকের 26শে জানুয়ারি বাঁচতে মানে শেষ হতে আর খুব বেশি সময় নাই। এজন্য আজকের আপনাদের সম্মানিত মেহমান, আপনাদের কাঙ্ক্ষিত বক্তা, মাটি ও মানুষের আপনাদের খুবই কাছের মানুষ, যাকে দীর্ঘদিন আপনারা রানীনগর থানায় আপনারা পান নাই, এই দীর্ঘদিন পরে এলাকায় পাইছেন আমার প্রিয় বাবজানকে, আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ হুজুরকে পেয়েছেন। দিল ভরে, আত্মা ভরে আলোচনা শুনবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আপনাদের কাছে রেখে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম বলে দেবেন, শুরু করবেন।